বলুন তো শরীরের কোন অঙ্গ ঘামে না? উত্তর শুনলে আকাশ থেকে পড়বেন। গ্রীষ্মকালে ঘাম হওয়া স্বাভাবিক, তবে শরীরের বিশেষ একটি অংশ রয়েছে যে অঙ্গটি কখনো ঘাম হয় না। যতই গরমি পড়ুক না কেন ওই অংশে কখনো ঘাম হয় না, এমনকি হাঁসফাঁস গরমেও কিছু হয় না। শরীরের কোন অংশ ঘাম হয় না জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শরীরের গতি প্রকৃতির ভিত্তিতে আমরা অনেকেই বেশি ঘামি, আবার অনেকেই কম ঘামি। গরমে শরীরের প্রায় সব অঙ্গ ঘামে, কিন্তু শরীরের এই অঙ্গে কখনো ঘাম হয় না, আর সেটি হলো ঠোঁট। খেয়াল করে দেখবেন আমাদের ঠোঁট কখনোই ঘামে না। কিন্তু ঠোঁট কেন ঘামে না সেটা কি জানেন? সেটা জানার আগে আমাদের জানতে হবে আমাদের শরীরে ঘাম কেন হয়। সাধারণত মানুষের শরীরে দুই ধরনের গ্রন্থি রয়েছে যে গ্রন্থিগুলো ঘাম উৎপন্ন করে। তার মধ্যে একটি হলো এক্সোক্রাইন গ্রন্থি, যা সারা শরীরে ছড়িয়ে আছে। এগুলি কখনো কখনো সুডোরিফেরাস বা সিউডোরিপারাস গ্রন্থি হিসাবে পরিচিত। এই নামটি ল্যাটিন শব্দ সুদর থেকে এসেছে, যার অর্থ ঘাম। অ্যাক্রাইন গ্রন্থি গোটা মানব শরীরের সর্বত্র পাওয়া যায়। শুধু তাই নয়, এটি একটি জলীয় উপাদান নিশ্চিত করে, যার কারণে ঘাম বের হয় এবং শরীর ঠান্ডা থাকে। আর একটি হলো অ্যাপোক্রাইন গ্রন্থি। এই গ্রন্থিগুলি বগল এবং পেরিয়ানাল অঞ্চলে পাওয়া যায় এবং একটি আঠালো দুর্গন্ধযুক্ত ঘাম তৈরি করে। এবার বলি অ্যাক্রাইন গ্রন্থি কিভাবে কাজ করে। অ্যাক্রাইন গ্রন্থি থার্মোরেগুলেটরি ঘামের জন্য দায়ী। সহজভাবে বলতে গেলে, তাপমাত্রা খুব বেশি হলে এই গ্রন্থিগুলি ঘাম নির্গত করে, যা পরে বাষ্পে পরিণত হয় এবং শরীর থেকে তাপ সরিয়ে দেয়। এই ধরনের শারীরিক ঘাম প্রথমে মাথা এবং কপালের ত্বকে শুরু হয়, তারপর মুখ এবং বাকি ত্বকে প্রভাব ফেল। থার্মোরেগুলেটরি ঘামে তালু এবং তলদেশে খুব ঘাম হয়। থার্মোরেগুলেটরি গ্রন্থিগুলির কারণে মানসিক চাপের সময়েও ঘাম হয়। এই অবস্থায় প্রথমে হাতের তালু, পায়ের পাতা এবং বগল ঘামতে শুরু করে। অ্যাপোক্রাইন গ্রন্থিগুলি কুণ্ডলিকিত নালাকার ঘাম গ্রন্থি, যা ত্বকের লোমকূপের সঙ্গে সংযুক্ত থাকে। এগুলি বগল, অ্যারিওলা, স্তনবিন্ত, পেরিয়ানাল ত্বক এবং শরীরের এপিডার্মিসের ত্বকে পাওয়া যায়। অ্যাপোক্রাইন গ্রন্থিগুলি একটি আঠালো, তৈলাক্ত পদার্থ নিঃসরণ করে, যা হলুদ রঙের এবং একটি তীব্র গন্ধযুক্ত। তরুণদের মধ্যে এই গ্রন্থি বেশি সক্রিয় থাকে। এবার বলি ঠোঁটে ঘাম হয় না কেন? এর কারণ হলো ঠোঁটে ঘাম গ্রন্থি নেই। এই একটি মাত্র অঙ্গতে কোনো ঘাম গ্রন্থি নেই বলে ঠোঁট তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর ঠোঁটের আর্দ্রভাব বজায় রাখতে পেট্রোলিয়াম জেল ব্যবহারের প্রয়োজন হয়। তো এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি আপনার জ্ঞানের ভান্ডার বৃদ্ধি পায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করবেন।